সকালবেলা বাসি কাজ সারার পর তারপর আসি আমার গাছগুলোর মাঝে। গাছগুলোকে পানি দিই, যত্ন করি, আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দয় অনেক অনেক ভালো আছি। তো দূর দূরান্ত যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও আমার ভালোবাসা। তো বন্ধুরা, আমি অল্প কিছুদিন ধরে এই ব্লগটা খুলেছি। তো আমার ব্লগে যে আপুরা কমেন্টস করে, সে কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমার খুবই ভালো লাগে, আমি খুব আনন্দ বোধ করতেছি, খুব শান্তি পেতেছি মনে মনে। তো আপুরা, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে এভাবে উৎসাহ দেন, তাহলে হয়তো আমি এগোতে পারবো। আপনাদের দোয়া, ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা আমি মনের থেকেই একটু সাহস পাইতেছি। আপনারা যে কমেন্টসগুলো করেন, আমি এগুলো পড়ি, আমার খুব ভালো লাগে। আপনাদের ভিডিও দেখি, সেগুলো খুব ভালো লাগে। আপনাদের দেখে অনেক কিছু শিখতেছি, বুঝতেছি। শিখার, আপনাদের কাছ থেকে শিখার আমার অনেক কিছু আছে। আমি সেগুলো শিখতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের সাথে থাকতে, আপনাদের সাথে কথা বলতে, কমেন্টসের যে রিপ্লাইগুলো দেয়, এগুলো দিতে আমার খুব ভালো লাগে, পড়তে ভালো লাগে। তো আপুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আমি তো একদমই নতুন, আপনারা জানেন। তো আপু ও ভাইয়ারা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আরেক কন্যা কই গেল রে? লামিয়াকো কে মাইন্ড করছে নাকি? ওরা হলো আমাদের বাড়ির মেয়ে। ওদেরকে দেখতে আমার খুব ভালো লাগে। ওরা আমার এখানে এসে বসে গল্প করে, আমাকে অনেক সময় দেয়, আমার খুবই ভালো লাগে। অনেক হাসি খুশি, প্রাণচঞ্চল মেয়ে ওরা। ওদের কথাগুলো ভালো লাগে, ওদের দেখতে ভালো লাগে, ওদেরকে ভালোবাসতেও ভালো লাগে। তো আজ আমার সিমসাম কাজ করতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। ওই দিন একটা সালোয়ার বানিয়েছিলাম আমি, আজকে আবার আরেকটা বানাবো। ওইগুলো বানানোর পর আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে পাঁচমিশালি সবজি রান্না করবো। এগুলো আমি আগেই কুটে ধুয়ে নিয়ে এসেছি, কারণ সবজি করতে অনেক সময় লাগে। তো আমি এই সবজিটা সব কিছু দিয়ে লাড়াচাড়া করে কষাবো না, একটা বেশি করে লাড়াচাড়া করে একটু ঝোলটা একটু বেশি করে দিয়ে ঢেকে দিয়ে এটাকে রান্না করব, কারণ সবজি রান্না করতে অত কষাতে হয় না। তারপরে রসুন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে এটাকে বাগার দেবো। আর আমার বাড়িতে উঠানে যে লাগানো যে ধনিয়া পাতা, ওগুলো আমি দিয়ে দেব। ওগুলো দিলে খুব ভালো লাগে সবজিতে, কারণ ওই ধনিয়ার যে ধনিয়া পাতা আছে, ওইটা তো আর এখন আমাদের এখানে উঠে নাই, হাট বাজারে পাওয়া যায় না। আমি এটাই ব্যবহার করি। আর বানাবো কচু দিয়ে ডালের বড়া। ডালগুলো আগে বাটা ছিল আমার ফ্রিজে, অল্প ডাল। তার জন্য একটা কচু, ওই যে নারিকেল কচু যে গাছে, সেগুলো দিয়ে ওটার সাথে মিক্সড করে তারপরে আমি বড়া বানাবো। ফ্রিজে বাটা ছিল, ওই যে অল্প একটু, ওগুলো যদি কি বানাই ওখান থেকে শেষ হয়ে যাবে। তানভীর ওই বড়াটা অনেক পছন্দ করে, যে বড়া বানাই ওগুলা দেখা যায় যে চুলার পরে বসে বসে অর্ধেক শেষ করে ফেলে। তো ভাবলাম যে এখন তো ডাল ভিজিয়ে বাটার সময় নেই, এই কচুটা ঝুরি করে দিয়ে বড়াটা বানিয়ে নিই। এই কচুর বড়া খেতে অনেক মজা লাগে। কচুটা একবারে ঝুরি করে কেটে সাথে ডাল চালটা একটু বেশি দিয়ে, তারপর পরিমাণ মতো সব মশলা দিয়ে, আপনারা তো জানেনই, কারণ বড়া বানাতে অত আহামরি কিছু লাগে না, এটা সবাই আপনারা জানেন। তো সেভাবে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। তো আমার এই সবজিটা রান্না হয়ে গেছে দেখেন। তারপর বড়াটা ভেজে নিব। তো বড়াটা ভাজার জন্য সবসময় চিন্তা করবেন বড়ার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার জন্য। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে বড়াটা অনেক সফট হয়, খেতে মজা লাগে, অনেক সুস্বাদু হয়। তো আমি সব মশলা দিয়ে নিতেছি। ওই যে নারকেল কচুর যে এটা চুরি করে নিয়েছি, ওগুলো দিয়ে ওই যে হাতে চটকিয়ে একবার ওটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি সুন্দর করে ভেজে নেব। আর বড়া ভাজার সময় অবশ্যই জালটা একদম আস্তে করে দিতে হবে। জোরে দিলে ওটা
পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না। খুব ধৈর্য সহকারে এই বড়া ভাজি, যে কোনো ভাজি বা বড়া এগুলা ধৈর্য সহকারে করতে হয়, তাড়াহুড়া করলে চলে না। তো আমি সেভাবেই চেষ্টা করতেছি। তো আমার বড়াটা অনেক ভালো হবে, আমি আস্তে আস্তে দিতেছি, নিজেরটা নিজেই বলতেছি, নিজের প্রশংসা। তো মেয়েদের সব কিছুতে ধৈর্যটা একটু বেশি রাখতে হয়, এটা দাদিদের মুখে, চাচি, মা, খালা সবার কাছে শুনে এসেছি যে মেয়েদের ধৈর্যটা নাকি বেশি রাখতে হয়। তো মেয়েদের কাজও ধৈর্য সহকারে করতে হয়। রান্নার মধ্যে আপুরা অনেক টিপস থাকে, আপনাদের রান্না দেখে অনেক পরিপাটি করে রান্না করেন, আমি সেরকমভাবে পারি না। তো আপনাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, আস্তে আস্তে সবগুলো শিখে নেব ইনশাল্লাহ। আর আপনারা তো অনেক সুন্দর করে পরিপাটি করে রান্না বান্না করেন, আপনারা গ্যাসের চুলোতে, আপনাদের কিচেন রুম একদম ভিআইপি। আর আমরা হলো গ্রামীণ মানুষ, আমাদের গ্রামের সব কিছু আমরা চেষ্টা করলে ওরকম পারি না। তবে যথেষ্ট চেষ্টা করি যে গ্রামে যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় করা যায়, সাধ্যের মধ্যে যতটুকু সেভাবেই করার চেষ্টা করি। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। তো দূর দূরান্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার প্রতি রইল আমার শুভকামনা, আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।